তখন মনে হইতেছিল যে ফাও মানুষ রাজনীতি আসছে, বাজে মানুষ রাজনীতি ভালো জিনিস না আমার মনে হয়। আমি বঙ্গবন্ধু থাকালীন এর চেয়ে বেশি আর কিছু বলবো না, কিন্তু আমার রাজনীতি ছেড়ে দেওয়ার মতো অবস্থাটা হয়ে গেছে, যে কারণে শপথ করে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। আবার আইসা আমি ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ওই এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি স্লোগান সারা হলে হলে, শুধু বাকশাল জাতীয় ছাত্রলীগের স্লোগান। কারণ ভাইস চ্যান্সেলর মতিন চৌধুরী পর্যন্ত এটার মেম্বার, নীলিমা ইব্রাহিম এটার মেম্বার, আর নেতারা তো আছে। আমি এগুলো চোখ না বুঝে প্রতিদিন গিয়ে ক্লাস করতাম। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, ডক্টর নাজমা চৌধুরী, মনিরুজ্জামান স্যার, আমার সেই সব স্যারদের কথা আমার কিন্তু মনে পড়ে। তো ইয়াজউদ্দিন স্যার, আমি খুব ভালো ছাত্র, আমি কিন্তু খুব ভালো ছাত্র। এমনি নর্মালি যে ছাত্র যেগুলো এখনকার ছাত্রদের মতো হয়তো ভালো না, কিন্তু যে জেনারেল লেখাপড়া খুব ভালো ছাত্র। এমনকি নাজমা চৌধুরী আমাকে দিয়ে ক্লাস করাইতো, ফজলু বলো তো দেখি এটা বলো। আমার বন্ধুরা বসে থাকতো, আমি বক্তৃতা করতাম, মানে ক্লাস এইরকম ছিল। এবং আমার চিন্তা ছিল আমি বাহিরে চলে যাবো দেশে। এর মধ্যে 15ই আগস্ট বইটা গেল, জুন জুলাই আগস্ট। আমি পলিটিক্স তো করি না। 15ই আগস্ট ঘটার পরে আমার মনে হইলো যে দেশে নারী হত্যা হয়, শিশু হত্যা হয়, এগুলো আমি কইছি আগে কথাগুলো, আমাকে আবার রাজনীতি করতে হবে। কারণ আমি তখন মুজিব বাহিনী লিডার, অস্ত্র যে ধরছিলাম সেটা, সেই অস্ত্রগুলো আমার কাছে ছিল, অনেক অস্ত্র। এবং সেইখান থেকে ঘুরে আইসা আবার ওই গোপনে ভিন্ন নামে ছাত্র, এখনের মতো অবস্থা না কিন্তু, ভিন্ন নামে ছাত্রলীগ করা শুরু করলাম। এবং আমার নেতৃত্বেই মূলত ছাত্রলীগটা গড়ে উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং সারা বাংলাদেশে। 1 বছর পরে 1976 সনের 15ই আগস্ট, 1 বছর, আমাকে 2 জন লিডার আমাকে ছোট ভাই হিসাবে, আমার গুরু হিসাবে তারা আমাকে বলতো, নির্দেশ দিত। এর মধ্যে একজন হলো চট্টগ্রামের SM ইউসুফ, যে তখন দলটা গড়ে তুলছিল। আরেকজন হলো বাংলার বাণীর সম্পাদক ছিলেন, তার নাম শফিকুল আজিজ মুকুল। এই তারা তখন আমাকে নির্দেশ দিলেন যে কোনো 76-এর 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা করতে হবে। তখন কিন্তু গাছের পাতাও নড়ে না, বক্তৃতা দূরের করে। আমি সিদ্ধান্ত একটু বেশি সময় আমার হাতে নেই, ছোট না আমি শেষ করে ওই যে বক্তৃতাটা আমি করছিলাম, প্লিজ আমরা শুনি কয়টা লাইন। সেই বক্তৃতাটা হইলো, আমি প্রথমেই বললাম যে তৃতীয় বিশ্বের দেশে দেশে সামরিক অভ্যুত্থান হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা নিহত হয়, এটি ইতিহাসের বাইরের কোনো কথা নয়। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কি অন্যায় করেছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেল? সে যখন নিজ চোখে দেখেছিল তার বাবাকে মাকে হত্যা করা হয়েছে, তার বাবাকে হত্যা করা হয়েছে, রাসেল ধানমন্ডির বাড়িতে গিয়ে এক পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল। ঘাতকেরা একে একে সবাইকে হত্যা করে রাসেলকে ধরে এসে জিজ্ঞাসা করলো, তোর নাম কি বল, তোর পিতার নাম কি বল। রাসেল সেদিন কেঁদে কেঁদে বলেছিল, আমি আমার নাম বলবো না, আমি আমার পিতার নাম বলবো না, আমি বাংলার একজন শিশু সন্তান, বাংলার আলু বাতাসে আমি বাঁচতে চাই, তোমরা আমাকে হত্যা করো না, তোমরা আমাকে বাঁচিয়ে রাখো, বাংলার ঘরে ঘরে আমি ভিক্ষা করে খাবো, আমি কোনোদিন পরিচয় দিব না যে আমি শেখ মুজিবের সন্তান ছিলাম। মাসুম বাচ্চার কান্দনে সেদিন আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল, ঘাতকের মন কাঁপেনি, ব্যানার দিয়ে খুঁচিয়ে সেই মাসুম বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছিল। এই যে বক্তৃতাটা 76-এর 15ই আগস্ট আমি শুরু করলাম, এই আমি এই বক্তৃতাটা যখন করতাম কোনো মানুষ স্থির থাকতে পারতো না। এখন তো আমি নর্মালি কথাটা কইলাম, স্থিরতা এটা হলো, এটা ওই যে বঙ্গবন্ধু রাজনীতি জাগানোর অন্যতম 1। 2 নম্বর হলো, আমি কিন্তু আপনার কাছে একটা সবচেয়ে ভালো কবিতার লাইনও শুনতে চাই এবং একটা গানেরও কয়েকটা লাইন শুনতে চাই। আমি একটা কথা শেষ করে 1 সেকেন্ড। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা করছি মেয়র হানিফের মেয়র ইলেকশন। ঢাকা সিটি তখন জানলো যে একজন বক্তা আছে বাংলাদেশের, মেয়র হানিফের মেয়র ইলেকশনে।